রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আমার রাধা রানীর কৃপায় ভালো আছি, তোমাদের ভালোবাসায়। নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আজকে ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে থেকো, আর ফেসবুক পেজ হলে ফলো করে দিও। তো সবার আগে আজকে রাধা রানীরকে দর্শন করি ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই হলো আমার রাধা দামোদর, দেখতে পাচ্ছ আমার রাধা শ্যাম সুন্দর। তো স্নান টান করে ঠাকুরকে দর্শন করলাম আর তোমাদেরকে দর্শন করালাম। আর এখানে হয়েছে আমার ছোট্ট ছোট্ট গোপাল সোনারা, দেখতে পাচ্ছ মঙ্গল আরতি হয়ে গেছে। আর এখন ওনাদের স্নান করানো হবে, শৃঙ্গার করানো হবে। যেহেতু মঙ্গল আরতি হয়েছে দেখতে পাচ্ছ, সেই জন্য মালা টালা কোনো কিছু পরানো হয়নি, স্নান করানোর পরে পরানো হবে। আর এই আমার 3 ভাই বোন, মানে আমার জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা মহারানী আর বলভদ্র মানে বলরাম। তো এই হলো আমার আমার ফ্যামিলি, আমার সংসার, আমার পরিবার। মানে কি বলবো, প্রতিটা দিন যদি সবার আগে আমি ঘুম থেকে উঠে এনাদের দর্শন না করে আমার জন্য কিছু ভালোই লাগে না। তো এই হলো আমার ফ্যামিলি, আমার ঘরের সদস্য। আমি ভগবান ঠিকই আছে, কিন্তু আমি ফ্যামিলি, আমার সদস্য মনে করি। রাধারানীকে আমার বান্ধবী, সত্যি কথা যেটা, আমি সব কিছু রাধারানীর সাথে শেয়ার করি। আর শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, উনি তো সবই জানেন। শ্রীকৃষ্ণ হয়েছেন আমার ভাই, বন্ধু, স্বামী, ছেলে, সব কিছু। তো চলো বন্ধুরা, বেশি বকর বকর করে নিয়েছে। এখন যাব আমি তুলসীতে জলদান করব, সূর্যনারায়ণকে জল দেব। আর তারপরে কি করব জানো? আরে এই যে আমার লুড্ডু গুড্ডু আমার গোপাল আছে, দেখি এ মাথা গরম হয়ে গেছে, একদম লড়া যাবে না। ঘুম থেকে উঠেছে, বলছে খিদে পাচ্ছে। আমি বলছিলাম বস, আমি তোকে রুটি আর হরলিক্স দিচ্ছি। না, এতটুকু সময় ওনার হবে না, আমি যে জলদানটা দিয়ে আসবো তুলসীতে, সেই জন্য একটু মাথাটা আউট হয়ে গেছে। তো চলো সবার আগে তুলসী মহারানীতে জল দান করে আসি, তারপর ওকে হরলিক্স আর রুটি দেবো। এই এই যে এই যে এই যে ও জগন্নাথ, সরি সরি সরি, জগন্নাথ, আমার জগন্নাথ মহাপ্রভু, কিউট কিউট জগন্নাথ মহাপ্রভু, দেখি। এই যে, তো চলো বন্ধুরা, আমি আমার প্রভুর কাছে যাবো, বেশি দেরি করবো না। আমি তুলসীতে জলদান করে আসি, তারপরে ভোগের রান্না আজকে আমার করতে হবে। মা কেন চলে গেছেন আজকে স্কুলে, কেন চলে গেছে চলো সেটা আগে বলি, তারপরে না হয় আমি ভিডিওটা আগে নিচ্ছি। কারণটা বলছি সবার আগে। যে আমার আয়ুষ বসে আসে দেখতে পাচ্ছ, আর এখানে যে বাঁশ দেখতে পাচ্ছ, ওই যে বাঁশগুলো, তো আগের ব্লগে দেখতে পেয়েছো তোমরা টিন আনা হয়ে গেছে, আর আজকে হয়েছে বাঁশ আনা হয়েছে। তো বাঁশটা কি হয়েছে, ওই জায়গাটাতে গাড়ি দেখতে পাচ্ছ, এখানে গাড়ি মানে দেবে, মানে যে কি বলবো, আসছিল না আর কি, জায়গাটা একদম নরম ছিল আর চাকা ঢুকে গিয়েছিল। তো সেই জন্য এখানে বাঁশগুলো ফেলে গাড়ি চলে গেছে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে করে এখানে রাখলাম আর কি। তো সেই জন্য আজকের ভোগের রান্না মা করবার সময় হয়নি, চলে গেছেন স্কুলে। তো আমি আর বাবা এগুলো এনে রেখে এই স্নান টান করে আসলাম আর কি। তো এখন চলে যাব, বললাম কেন দেরি হয়েছে, সেই জন্য আজকে ভোগের রান্নাটা আমারই করতে হবে। আর সেখানে বসে আছেন, আর ওই যে বাবা এখানে আস্তে আস্তে করে বাঁশগুলোকে বান টান দিয়েছেন। তো চলো আমি চাই, আমি তুলসীতে জলদান করে আমার এই যে সূর্যনারায়ণকে জলদান করে, একদম লেট হয়ে গেছে আজকে, একদম সময় কম আমার হাতে, ভোগের রান্না টান্না আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রাধে রাধে। বন্ধুরা, তুলসী তলাতে জলদান দেওয়া হয়েছে, সূর্যনারায়ণকে জল দিয়ে দিয়েছি। আর আমি নিজের হাতে হরলিক্স বানিয়েছি, মানে হোমমেড হরলিক্স, মানে সব গুড় টুট দিয়ে আরও যাবতীয় জিনিস যা যা লাগে তা দিয়ে বানিয়েছি, কেনা হরলিক্স না সেটা। তো আমি বানিয়েছি, তারপর দেখাচ্ছি, দেখা যায় কি না। তো এই যে এগুলো দুধ দিয়ে দিয়েছে ওরা, সেটাই খাচ্ছে আর কি। কিনা হরলিক্স আমি আনি না, নিজের হাতে বানিয়েছি। মানে প্রচুর কষ্ট হয়েছে সেটা বানাতে, আর কালারে দেওয়ার জন্য আমি গুড় দিয়ে দিয়েছি, তো সেম টু সেম হরলিক্সের মতো হয়ে গেছে। তোমাদের পরে দেখাবো। আর সাথে বানিয়েছি গোলা রুটি, তো ওদের সেটাই প্রিয় আর কি, আমারও গোলা রুটি প্রিয়। তো ওদের সাথে বসে আমি চা রুটি খেয়ে নিয়েছি। আর এখন চলে যাব ভোগের রান্নার দিকে। তো যে বন্ধুরা, ভোগ রান্না করে গোপাল সোনারা স্নান করিয়ে শৃঙ্গার করে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। আর এখন ভোগ আরতি শেষ করে ঠাকুরের বাসি কাপড়গুলো যে পেছনে দেখতে পাচ্ছে ধুয়ে আমি আবার ব্লগটা শুরু করলাম। আর এখন কিছু করার নেই, যেহেতু 20 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, ভোগ দেওয়া হয়েছে। তো তখন ভাবছি জপমালা দিয়ে জপটা করে নিই। তো যেহেতু আজকে সকাল থেকে এক মালাও জপ করা হয়নি, যে বাস আসার কারণে চলে গেলাম বাসের দিকে, আমি আর মাও চলে গেলাম। আর মা চলে যাওয়ার কারণে ভোগ রান্না করা হয়নি আজকে মার। তো ভোগ টুক রান্না করে দিয়েছি, জানি না রাধা মাধবের আজকে কেমন লাগবে। এই যে বাসি কাপড় দেখতে পাচ্ছ। আর এখন জপমালা দিয়ে জপ করে তারপরে 20 মিনিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমার গোপাল সোনাকে দর্শন করাবো, ভোগ দর্শন করাবো। তারপরে তো তোমরা সবাই জানো আমি রাধারানী শতনাম প্রতিদিন পাঠ না করলে একদম মনে শান্তিই পাই না। তার মধ্যে নরসিংহ শতনাম বাকি আছে, গীতা পাঠ আছে, আর ভাবছিলাম ভাগবত পাঠটাও করে নেব, তারপরে আরতি করব আর কি। আর যেহেতু মানে ছোটোবেলার সময় তো
মানে ঝটপট করে যেমন সন্ধে হয়ে যায়, তারপরে 7টা 8টা মানে ভোগ টোগ এই আর হয় না আর কি ভাগবত পাঠ। তো ভাবছিলাম এখন একটু পাঠ করে নেবো, যেহেতু আইসপিসকে সকালে রুটি আর হরলিক্স দিয়েছি, তো ওরা বলছে ওরা পেটে খিদে পাইনি, তো সেই জন্য ভাবছি যে আজকে ভাগবত পাঠটা করে নিই। তো চলো বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমি জপমালাটা শেষ করে তারপরে তোমাদের দর্শন করাচ্ছি। চলো বন্ধুরা, আমার জপ করা হয়ে গেছে, এখন তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো, ভোগ দর্শন করাবো। রাধে রাধে। তো এই হলো আমার গোপাল সোনা। তো চলো আগে ঠাকুর দর্শন করে এই আমার জগন্নাথ মহাপ্রভু। আর আজকে যেহেতু হয়েছে সোমবার, তার মধ্যে হয়েছে অমাবস্যা, তো অমাবস্যাতে কালো কাপড়ই দেয় আর কি মানুষে, তো আমার কাছে কালো কাপড়টা নেই, তো সেই জন্য আজকে সোমবার সাদা দিয়েছি। আগামীকালকে মঙ্গলবার আবার লাল পরাবো। আর এই যে আমার কিউট গোপাল সোনা দেখতে পাচ্ছ, একদম শান্তশিষ্ট হয়ে বসে আছে। এই গোপাল সোনা আমাকে একদম মানে সাজুগুজুমিতে কোনো ডিস্টার্ব দেয় না, কিন্তু আমার এই যে গোপাল, ইনি আমাকে সাজাতে প্রচুর কষ্ট দেয়। জানি না, ওনার মনে হয় ভালো লাগে, দুষ্টুমি করতে ভালো লাগে ওনার যদি দুষ্টুমির কথা বলি না, একটা ব্লগ ভিডিও হয়ে যাবে। প্রচুর ওনার দুষ্টুমির ব্লগ আছে, মানে কথা আছে কি বলবো। আর এখানে যে বসে আছে আমার রাধারানীর সাথে, উনিও কম না, ওনারা সাজুগুজু করতে অনেক বায়না আছে। এইটা না ওইটা না এটা না করে মোটুক পড়াবে, তুমি পড়ে যাবে, মালাটা দেবে তো হবে না, মানে একটু না একটু দুষ্টুমি আছেই আমার গোপাল সোনাদের, মিথ্যে বলছি না। কোনো একদিন বলবো কি হয় না হয়। আর এই হলো আমার রাধা মাধবের ভোগ দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, এখন আমি নরসিংহ শতনাম রাধারানীর শতনাম পাঠ করে নিই, গীতা পাঠ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাধে রাধে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর আর কি ব্লগ করবো আর ভালো লাগছিল না, মাথাটা ধরেছিল, তো সেই জন্য কন্টিনিউ ভিডিও করে নিই। আর মা আসার পরেই আমি খাওয়া দাওয়া করেছি, আর বাবা আর আইসপিসকে তাকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম। আর এখন সন্ধ্যা আরতির পরে ঠাকুরের ভোগ টোগ শেষ করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে। আর ভালো লাগছিল, বললাম যে মাথাটা ধরেছে সেই জন্য, জানি না কিসের চোখে যে মাথাটা ধরে, ঠান্ডার কারণে হয়তো। তো যাই হোক বন্ধুরা, একটা কথা বলেছিল, আগামীকালকে থেকে মানে আমি ব্লগ ভিডিও বলতে আর কি ঘরে কি কি করি না করি সেটা শেয়ার করবো না, আমার গোপাল সোনাকে নিয়ে যা যা করি তা শেয়ার করবার চেষ্টা করব। আর মেইন প্রবলেম হয়েছে আমার মোবাইল দেওয়ার কেউ থাকে না, তো সেই জন্য সুন্দর করে ভিডিও করতে পারি না, আর আমি তো ভালো এডিটও করতে পারি না, বা ব্যাকগ্রাউন্ড সং কিছু দিতে পারি না। তো নর্মালভাবেই আমি যেরমভাবে ভিডিও করি সেরমভাবেই নর্মাল এডিট করে আমি ছেড়ে দিই। আশা করি তোমাদের ভালো লাগে। তো কয়েকটা কমেন্ট আসে, আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে, বা কমেন্ট আসলে বা লোকজনে দেখলে আমার আরও ভালো লাগে। তো আশা করি বন্ধুরা সবাই আমার পাশে থাকবে, আমি আশা করি কি আছো। তো অতটুকু বলার আছে আর কি, কালকে থেকে কন্টিনিউ আমার রাধা মাধব গোপাল সোনারই ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেবো আর কি। তো আর ঘরটা ভাঙা যাবে সম্পূর্ণ, তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কি করি না করি সম্পূর্ণ শেয়ার করব। আগে টিনে চলে আসলো, আর আজকে তো বাস এসেছে, সেটা দেখিয়েছি তোমাদের। আরও তো মানে পৌষ মাস আমার ইচ্ছা আছে কি পৌষ মাস পরে ঘরটা ভাঙবো, পৌষ মাসে গড় ভাঙার আমার ইচ্ছা নেই। আর নতুন গড় যে মানে একদিন থেকে 2 দিন থেকে গড় তো গড়ই হয়, তো সেই জন্য আমার ইচ্ছা আছে সংক্রান্তির পরে আর কি নতুন গড়েরটা মানে বাঁশ দিয়ে বানাবো আর কি। আর যেহেতু ঠাকুরকেও নিয়ে যেতে হবে, তো সেই জন্য আর পৌষ মাসে ইচ্ছা নেই। তো দেখি কি হয়, সব কিছু তো সময়ের উপরে, যদি সময় ভগবানের যা করান আর কি, মাটি কাটার উপর নির্ভর করে কোন দিন হবে না হবে, সেটা তো আমার ইচ্ছে মতো তো আর সম্ভব না, রাধা মাধবের ইচ্ছা আর কি। তো যাই হোক বন্ধুরা, যা যা করি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আর এই ঘরটা কতদিন পরে আর তোমরা দেখতে পাবে না, ঘরটাও ভাঙা যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। কমেন্ট করে আর শেয়ার ভালো লাগে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এতটুকু বলার আছে। রাধে রাধে।